বাচ্চাদের প্রতিদিনই আবদার থাকে, মা নতুন কিছু করো, নতুন কিছু ট্রাই করো। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুব সহজভাবে চিকেন ক্যাপসা বা খ্যাপসা। এই খাবারটা আরব দেশের খুবই জনপ্রিয় এবং বিখ্যাত খাবার। আরবীয়রা খুবই কম মশলা দিয়ে তারা সেদ্ধ খাবার খেতে পছন্দ করে, কিন্তু আমরা বাঙালিরা স্পাইসি খাবার পছন্দ করি। তো আমাদের মতো করে এই ক্যাপসাটা আজকে আমি রান্না করে দেখাবো। আর এই ক্যাপসাটা এতটা মজা হয়েছে, যে খেয়েছে সে একেবারে মুগ্ধ হয়ে গেছে। আরবিরা সাধারণত আস্ত দুম্বা আর আস্ত উট দিয়ে এই ক্যাপসাটা রান্না করে থাকে। তো আমরা যেহেতু বাঙালি তাই দুম্বার উট খেতে পারবো না, এর জন্য ব্রয়লার মুরগি নিয়েছি। আর মুরগিটাকে দুই ভাগ করেছি, আর মাংসের যে অংশগুলো আছে সেগুলো পাতলা করে কেটে নিয়েছি, যেন মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে। আপনারা চাইলে মুরগিটাকে আস্ত রাখতে পারেন, আমার মতো 2 পিস করতে পারেন, আবার 4 পিসও করে রান্না করতে পারেন। তো মুরগিটাকে ধুয়ে আমি সাইডে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি 700 গ্রাম বাসমতি রাইস। প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবো 30 মিনিট। আপনারা চাইলে চিনি গুঁড়ার চাল দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। আর এখানে 2টা টমেটো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন সাইডে রেখে দিয়ে চলে আসলাম রান্না করতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল আর 2 চামচ দিয়েছি ঘি। সেই সাথে অ্যাড করেছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে টমেটো পেস্ট। আর টমেটো পেস্টটাকেও পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে ভুনা ভুনা করে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, আর 1 চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। যদি স্পাইসি খাবার পছন্দ করেন তাহলে শুকনো মরিচের গুঁড়া অ্যাড করবেন, তাছাড়া স্কিপ করবেন। নেড়ে চেড়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। তেলগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে, সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা চিকেন। আর চিকেনটা দিয়ে নেড়ে ছেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করে দিতে হবে পানি, আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে 10 মিনিট। এরপর ঢাকনাটা খুলে অ্যাড করে দিচ্ছি মশলা, একটা স্টার অ্যানিস, আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি এই যে লেবুর উপরের যে গ্রিন অংশটা আছে সেটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। খুব হালকা করে গ্রেটার দিয়ে সবুজ অংশটাই নিতে হবে, সাদা অংশটা আসলে কিন্তু তিতা হয়ে যাবে। চেষ্টা করবেন লেবুর গ্রিন অংশটা নেওয়ার জন্য, আর অবশ্যই কিন্তু লেবুর এই গ্রিন অংশটা অ্যাড করতে হবে। এতে করে ক্যাপসার যে ফ্লেভার সেটা কিন্তু পাবেন, খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। আর আমি মাংসটাকে উল্টিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে আরও আমি 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এখন দেখেন মাংস থেকে কিন্তু তেলগুলো ছেড়ে দিয়েছে। এখন আমি কড়াই থেকে এই অতিরিক্ত মশলাগুলো ঝেড়ে চিকেনটা উঠিয়ে নিচ্ছি, আর চিকেনটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন চাল সেদ্ধ করার জন্য পানি অ্যাড করতে হবে। তো আমরা যেহেতু চাল নিয়েছি 700 গ্রাম, সেহেতু পানি নিতে হবে 1 লিটার 400 গ্রাম। তো আমি পানি অ্যাড করে দিয়েছি। এখন বলক উঠে আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন যে পানিতে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা স্ট্রেনারে সেকে নিয়েছি, আর চালগুলো অ্যাড করে দিয়েছি। আর চালগুলো দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করবেন, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। আর যখন একটুখানি পানি টেনে আসছে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পাতলা স্লাইস করে কাটা একটা লেবু। লেবুটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে এটার ফ্লেভারটা সুন্দর আসবে। ঢাকনা দিয়ে ঢেকে চালটা ফুটে আসা পর্যন্ত রান্না করে নেব। আর এর ফাঁকে আমি মাংসটা ভাজবো। এর জন্য চুলে একটা ফ্রাই প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি, সেই সাথে অ্যাড করেছি কাজু আর কাঠবাদাম, আর অ্যাড করেছি কিছু কিশমিশ। কিশমিশ, কাজু আর কাঠবাদামটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে উঠিয়ে সাইডে রেখে দিয়েছি। আর যে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনটা ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। তো চিকেনটা ভাজতে ভাজতে এদিকে আমার রাইসটাও কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। একেবারে দেখেন ঝরঝর হয়েছে, নিচে কিন্তু একটুও লেগে যায় না। আর চিকেনটাও আমার এর ফাঁকে ভাজা হয়ে গেছে, দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি। আপনাদের কাছে যদি ওভেন বা এয়ার ফ্রায়ার থাকে তাহলে কিন্তু আরও সুন্দরভাবে চিকেনটা ভাজতে পারবেন। তো আমি সার্ভিং ডিশে রাইসটাকে ঢেলে নিয়েছি। আর যে বাদাম কিশমিশ
ভেজে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর যে চিকেনটা আমরা ভেজে রেখেছিলাম সেটাও উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এই রান্নাটা চাইলে আপনারা নতুন জামাই, নতুন বউ কিংবা অতিথি আপ্যায়নে কিংবা পার্টিতেও কিন্তু এই রান্নাটা রাখতে পারেন। সামান্য মশলা দিয়ে এত মজার রান্নাটা যদি ভুলক্রমেও কাউকে রান্না করে খাওয়ান, সে কিন্তু বারবার আপনার এই রান্নার প্রেমে পড়ে যাবেন। ট্রাস্ট মি, একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এরকম সহজ আর মজার মজার নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।